সাংবাদিকদের উপর হামলা, সাধারণ জনগণের উপর হামলা, মারধর অকারণে যথেচ্ছভাবে করা, এগুলো বন্ধ করতে হবে। আমরা দেখেছি গত 2 দিন যাবত এক ধরনের ভয়ের রাজত্ব কায়েম করার চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি যে যেই পুলিশের মাধ্যমে এই যে বিভিন্ন জায়গায় রেডের নামে সাধারণ জনগণকেও এবং সাংবাদিকদের উপর হামলা হয়েছে, আপনাদেরও কয়েকজন সহকর্মীর উপর হামলা হয়েছে বলে আমরা জেনেছি। আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। আমরা মনে করি সরকার এটার মাধ্যমে জনগণকে এক ধরনের ভয়ের মধ্যে রাখতে চাচ্ছে, একটা ভয়ের মেসেজিং তারা করতে চাচ্ছে। এবং আমরা শুনেছি যে স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলেছেন যে এখন আন্দোলন করা যাবে না, রাস্তা অবরোধ করা যাবে না। আমরা দেখছি যে অন্তর্বর্তীকালীন সরকারের সময় অনেক অযৌক্তিক এবং বিভিন্ন কারণে, ছোট ছোট কারণে রাস্তা অবরোধ হয়েছে। আমরা সেটাকে অবশ্যই সমর্থন করি না এবং আমরা মনে করি যেহেতু একটি নতুন সরকার গঠন হয়েছে, তাদেরকে তাদের কাজ করার ক্ষেত্রে এতটুকু সহযোগিতা জনগণের পক্ষ থেকে করা উচিত যে অকারণে অযাচিত ভাবে যাতে কেউ রাস্তা অবরোধ না করে। কিন্তু একই সাথে কারো যৌক্তিক দাবিতে আন্দোলন করার, ভয়েস রেজ করার, কথা বলার অধিকারকেও আমরা কোনোভাবেই যেন হ্যাম্পার না হয়, কথা বলার অধিকার বঞ্চিত না হন, সেটা নিশ্চিত করাও আমাদের দায়িত্ব। এবং আমাদের সংবিধান দেশের প্রত্যেক নাগরিককে এই অধিকারটা দেয়। এবং কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা দেখছি যে একদম একাধারে সকলকে কোন ধরনের আন্দোলন করা যাবে না, এই ধরনের কথা বলা হচ্ছে, যেটা গণতন্ত্রের পরিপন্থী, আমাদের সংবিধানের পরিপন্থী। এবং আমরা এই ধরনের অ্যাপ্রোচ আগে সরকারের সময় দেখেছি যে বিরোধী দল যে কোনো কিছু নিয়ে নামলেই দলগত নির্বিশেষে সেটার উপর দমন পীড়ন চালানো হতো। তো আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো এই জনগণকে বিভিন্ন রেডের নামে হয়রানি করা এবং এই সাংবাদিকদের উপর হামলা, সাধারণ জনগণের উপর হামলা, মারধর অকারণে যথেচ্ছভাবে করা, এগুলো বন্ধ করতে হবে।